হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 9-এর কোষে দেখি 15.1, পেজ নম্বর হচ্ছে দেখো 221 পাতায়, এবং এই চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, অর্থাৎ এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। তো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আজকে করাবো সেই অঙ্কগুলো হচ্ছে 14 দাগ, 15, 16, 17, 18। এই 5টা দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। আর এর আগের ভিডিও যারা এখনো দেখোনি, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত আমি দুটো পার্টে করিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো আগে দেখে নিও, তারপরে তোমরা এই ভিডিওটা দেখো। প্রথমেই দেখো কি অঙ্ক রয়েছে, 14 দাগের অঙ্কটা। তো 14 দাগের অঙ্কটা আগে পড়ে নিই কি বলেছে। তো আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটা বেড়া দেব। একটা আয়তাকার বাগান রয়েছে যার কর্ণ বরাবর একটা বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার হলে বেড়ার দৈর্ঘ্য হিসাব করে দেখি। বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা লিখতে বলেছে। তাহলে 14 দাগের আগে আঁকাটা আঁকতে হবে। দেখো 14 দাগের একটা আয়তাকার বাগান আছে, এই হলো একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 মিটার। দেখো 12 মিটার হচ্ছে দৈর্ঘ্য বলে দিয়েছে, আর প্রস্থ বলে দিয়েছে 7 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে 12 মিটার এবং প্রস্থটা বলে দিয়েছে 7 মিটার। এইবার আয়তাকার বাগানের একটা কর্ণ বরাবর বেড়া দেবো। মানে এই যে ধর আমি এই কর্ণটা যদি টানি, তাহলে এই কর্ণ বরাবর মানে একটা কোণ থেকে অপর কোণ বিপরীত কোণ পর্যন্ত একটা স্ট্রেট লাইন টানলাম এবং এই স্ট্রেট লাইন বরাবর একটা বেড়া দিতে হবে। ঠিক আছে, তো বেড়া দেওয়ার পরে বলছে বেড়া দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। কর্ণ বরাবর যে বেড়াটা দেবো, একটি আয়তাকার বাগানে একটি কর্ণ বরাবর একটা বেড়া দেবো, সেই বেড়ার আমাকে দৈর্ঘ্যটা বার করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমাকে বার করতে হবে। তো এটা তো আয়তক্ষেত্রের কর্ণ, তো কর্ণ বার করার যে সূত্র রয়েছে সেই সূত্রে আমি ফেলে দেবো। ঠিক আছে, তাহলে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য কত? আয়তাকার বাগানটির দৈর্ঘ্য হচ্ছে কত? 12 মিটার। ঠিক আছে, আয়তাকার বাগানটির দৈর্ঘ্য হলো 12 মিটার। তাহলে আয়তাকার বাগানটির প্রস্থ তাহলে কত? প্রস্থ হচ্ছে 7 মিটার। ঠিক আছে, এইবার আমাকে কি বার করতে হবে? কর্ণের দৈর্ঘ্য। অতএব আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য আমি সূত্র কি জানি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট ওভার অফ এই দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, তাহলে দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস প্রস্থ মানে হচ্ছে 7, 7 স্কোয়ার। তাহলে রুট ওভার 12 স্কোয়ার মানে 12 12 144 হলো, আর 7 স্কোয়ার মানে 7 7 49। এটাকে যদি যোগ করি দেখো 9 10 11 12 13 3 হাতে 1 4 5 5 4 9 193 এত মিটার। তাহলে আমার যেহেতু এটা বেড়া বলেছে কর্ণ বরাবর বেড়া দিতে, তাহলে রুট ওভার অফ 193 মিটার। তাহলে এখানে উত্তরটা কি লিখবো? অতএব উত্তরটা দেখো কি বলেছে, যে বেড়ার দৈর্ঘ্য, অতএব বেড়ার দৈর্ঘ্য রুট ওভার 193 মিটার। এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম।
এইটা। এবার বলছে যে বেড়াটি আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করে, এই যে দুটো ত্রিভুজে ভাগ করে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে যে ভাগ করে তাদের পরিসীমা। তো দুটো ত্রিভুজের পরিসীমা একই হবে, কারণ এটা 7 মিটার মানে এটাও 7 মিটার হলো, এটা 12 মিটার মানে এটাও 12 মিটার, ঠিক আছে। আর এইটা হচ্ছে √193। তাহলে পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের পরিসীমা বার করলে দুটো আলাদা আলাদা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে অতএব একটি ত্রিভুজের পরিসীমা, একটি ত্রিভুজের পরিসীমা, তাহলে একটি ত্রিভুজের পরিসীমা কত হবে? দেখো আমি যদি এই ত্রিভুজটাকে যদি ভাবি, দেখো এই দিকে দেখো 12 মিটার, এইদিকে দেখো 7 মিটার, আর এইদিকে দেখো √193। তাহলে 12 মিটার প্লাস 7 মিটার প্লাস √193 এত মিটার, ঠিক আছে। তাহলে 12 এর সাথে কত? 19। তাহলে 19 প্লাস √193 এত মিটার। তাহলে দুটো যে ত্রিভুজ বেরোলো, সেই দুটো ত্রিভুজের প্রত্যেকটার পরিসীমা কিন্তু 19 প্লাস √193 মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার 15 দাগের অঙ্কটা কি বলছে? যে মৌসুমীদের বাড়ির আয়তকার বড় হল ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দিচ্ছে 9:5 এবং পরিসীমা 140 মিটার। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ইন্টু 20 সেমি আকারের আয়তকার টালি বসাতে চায়। তাহলে প্রতি 100 টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি। তাহলে আগে আয়তকার যে হলঘর রয়েছে সেই হলঘরের দৈর্ঘ্য প্রস্থটা বার করে নেব। কিভাবে? এখানে 9:5 বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, আর পরিসীমা বলে দিয়েছে 14। আগে এখান থেকে দৈর্ঘ্য প্রস্থটা বার করে নিই, ঠিক আছে। তাহলে ধরো এইটা একটা আয়তকার হলঘর, ঠিক আছে। এই হলঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে 9 আর প্রস্থ বলে দিয়েছে 9:5 বলে দিয়েছে। আমি যদি 9x ধরি আর এটাকে যদি 5x ধরি, তাহলে এটা একটা আয়তকার হলঘরের দৈর্ঘ্য প্রস্থ। তাহলে ধরি আয়তকার হলঘরের দৈর্ঘ্য, আয়তকার হলঘরের দৈর্ঘ্য 9x মিটার আর আয়তকার হলঘরের প্রস্থ 5x মিটার। তাহলে আমার পরিসীমা 140 মিটার বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে পরিসীমাটা বার করে নিই। হলঘরের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তার মানে 2 গুণিত 9x প্লাস 5x। তাহলে 2 গুণিত 9x প্লাস 5x, 9 5 14, তাহলে 14x, তাহলে 14 দুগুণে 28, 28x এত মিটার। তাহলে 28x এত মিটার কিন্তু পরিসীমাটা পেয়ে গেলাম। কিন্তু প্রশ্ন অনুসারে পরিসীমা কত বলে দিয়েছে? 140 মিটার। অতএব প্রশ্ন অনুসারে 28x সমান কত? 140 মিটার। 28x সমান 140 মিটার, ঠিক আছে। তাহলে বা x সমান তাহলে কত হবে? 140/28 এত মিটার। তাহলে 28 দিয়ে যদি ভাগ করি কত হবে? 5 দিয়ে যাবে। দেখো 5 8 40, 0, 5 2 10 14। তাহলে x সমান কত হয়ে গেল? 5 মিটার। x সমান কত পেয়ে গেলাম? 5 মিটার। এবার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাব। অতএব হলঘরের দৈর্ঘ্য কত ধরেছি? দেখো হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 9x। তার মানে 9 গুণিত x মানে হচ্ছে 5, 5 9 45 মিটার। আর হলঘরের প্রস্থ তাহলে কত হবে? প্রস্থ হচ্ছে 5 গুণিত 5 অর্থাৎ 5 5 25 মিটার। তাহলে হলঘরের দৈর্ঘ্য প্রস্থ আমি পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে গেলাম। এবার মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি গুণিত 20 সেমি আকারে আয়তকার টালি বসাতে চায়। তাহলে এবার কতগুলো টালি এর মধ্যে বসাতে পারবো? মানে এই যে
আয়তকার হল ঘর, এর মধ্যে এরকম ভাবে টালি বসাবে, ঠিক আছে, এরকম ভাবে টালি বসাবে। তো এই টালি কতগুলো এর মধ্যে বসাতে পারবো সেটা আগে হিসাব করবো। তো কিভাবে বার করবো? আগে টোটাল ক্ষেত্রফলটা বার করবো, একটা টালির ক্ষেত্রফল বার করবো, করে ভাগ করে দেবো, দেখবো যে কতগুলো টালি লাগবে। তাহলে হল ঘরের দৈর্ঘ্য 45 মিটার, মিটার থেকে ডেসিমিটার সেন্টিমিটার যেতে গেলে তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ মিটারের পর ডেসিমিটার সেন্টিমিটার, দু ঘর মানে 100 দিয়ে গুণ করতে হবে, তার মানে 4500 সেন্টিমিটার। ওকে, আর এটাকেও হয়ে যাবে 2500 সেন্টিমিটার, 2500 সেন্টিমিটার। তাহলে হলঘরের দৈর্ঘ্য, হলঘরের প্রস্থ পেয়ে গেলাম। এবার হলঘরের, অতএব হলঘরের ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে 4500 আর প্রস্থ মানে হচ্ছে 2500, এত বর্গ সেমি। তাহলে এটা আমি গুণ করছি না, এটা এরকম অবস্থায় রেখে দিলাম। এবার প্রত্যেকটি টালির ক্ষেত্রফল, প্রত্যেকটি টালির ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, টালির ক্ষেত্রফল দেখো 25 সেমি, 25 সেমি গুণিত 20 সেমি, তার মানে হচ্ছে 25 গুণিত 20 এত বর্গ সেমি। অতএব হলঘরে টালি লাগাতে মোট টালি লাগবে, অতএব হলঘরে টালি লাগাতে মোট টালি লাগবে কতগুলো লাগবে? এই 4500 গুণিত 2500-কে 25 গুণিত 20 দিয়ে ভাগ করব, অর্থাৎ 4500 গুণিত 2500 বাই 25 গুণিত 20, এই হলো। এখানে শূন্য, একটা শূন্য কেটে দিলাম, 25 1-কে 25 শূন্য 10 হলো, 2 5-এ 10। এবার 5 0 0, 5 0 0, 5 5-এ 25-এর 5, হাতে 2, 5 4-এ 20 আর 2 22, 22,500টি টালি লাগবে, এতগুলো টালি লাগবে। এবার প্রত্যেকটি টালির দাম, প্রতি 100টি টালির দাম বলে দিয়েছে 500 টাকা। তাহলে প্রতি, বা শুধু লিখি 100টি টালির দাম, 100টি টালির দাম 22,500 টাকা, 100টি টালির দাম 22,500 টাকা। তাহলে একটি টালির দাম, ঠিক লিখলাম না, 100টি টালির দাম বলে যাচ্ছে কত? 500 টাকা, 100টি টালির দাম 500 টাকা। তাহলে একটি টালির দাম কত হবে? 500 বাই 100 টাকা, আর 22,500টি টালির দাম, তাহলে 500 গুণিত 22,500 বাই 100, 0 0 0 0 কেটে গেল। এবার আমি গুণ করছি, দেখো 5 5-এ 25-এর 5, 5 2 10 আর 2 12, 2 5 2 10 আর একে 11, 1125, আর এখানে দুটো শূন্য হবে, এত টাকা, 1,12,500 টাকা খরচ হয়েছে। তাহলে উত্তরটা লিখবো আমি এখানে, যে মৌসুমীদের হল ঘরের, অতএব মৌসুমীদের হল ঘরের মেঝেতে টালি বসাতে 1,12,500 টাকা খরচ হবে। অ্যান্সার। এরপর 16 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরে কার্পেট দিয়ে মূর্তি 2160 টাকা খরচ হয়। যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হলঘরের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা হলঘর, যে হলঘরের
হলঘরটা পুরো কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হচ্ছে, কিন্তু এখানে দেখো হলঘরের দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থটা দেওয়া নেই, তাই তো? তাহলে হলঘরের প্রস্থটা আমি প্রথমত ধরে নেবো, ঠিক আছে? তাহলে ধরি হলঘরের প্রস্থ কত, আমি এক্স মিটার ধরে নিচ্ছি, ঠিক আছে? এক্স মিটার ধরে নিচ্ছি। ধরো এই একটা হলঘর, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 18 মিটার আর প্রস্থ বলে দিয়েছে এক্স মিটার, ঠিক আছে? এবার এটাতে কার্পেট দিয়ে মুড়তে, মানে পুরোটা কার্পেট দিয়ে মোড়ার জন্য তাহলে কি বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। গোটাটা তো ক্ষেত্রফল যেহেতু, তাহলে হলঘরের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, হলঘরের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। অতএব হলঘরের ক্ষেত্রফল তাহলে কত, দেখো হলঘরের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 18 গুণিত এক্স, এত বর্গ মিটার, তার মানে 18 এক্স বর্গ মিটার, 18 এক্স বর্গ মিটার, ঠিক আছে? হলঘরের তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম 18 এক্স বর্গ মিটার। এইবার কি বলছে, এইটা মুড়তে বলছে 2160 টাকা খরচ হচ্ছে, তার মানে 18 এক্স বর্গ মিটার কার্পেটের মূল্য, ঠিক আছে? বা কার্পেট দিয়ে মুড়তে খরচ হচ্ছে 2160 টাকা। তাহলে লিখবো 18 এক্স বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় কত, কার্পেট দিয়ে মুড়তে খরচ হচ্ছে কত, 2160 টাকা। তাহলে আমি 1 বর্গ মিটারে কতটা খরচ হচ্ছে বার করে নিচ্ছি। 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হচ্ছে 2160 বাই 18 এক্স টাকা, কারণ 1 বর্গ মিটারের জন্য কম খরচ হবে, সেই জন্য 2160 বাই 18 এক্স টাকা। এটা হচ্ছে 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে, এইটা 18 এক্স বর্গ মিটার, তার জন্য খরচ হচ্ছে 2160, তাহলে 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে 2160 বাই 18 এক্স। এরপরে বলছে যদি হলঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে ক্ষেত্রফল কত হতো, দেখো দৈর্ঘ্যটা তো 18ই ছিল, তাহলে হলঘরের প্রস্থ যদি 4 মিটার কম হতো তাহলে কি লিখবো, হলঘরের প্রস্থ যদি 4 মিটার কম হতো, 4 মিটার কম হতো, তবে তার ক্ষেত্রফল হতো কত, 18 গুণিত এক্স মাইনাস 4 এত বর্গ মিটার। বোঝা গেল, দৈর্ঘ্য গুণিত প্রস্থটা আগে এক্স ছিল, সেখান থেকে 4 কমে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 4, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 18 গুণিত এক্স মাইনাস 4 এত বর্গ মিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলের জন্য বলছে 1620 টাকা খরচ হতো, 1620 টাকা। তাহলে 18 গুণিত এক্স মাইনাস 4 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হয় 1620 টাকা, ঠিক আছে? তাহলে 1 বর্গ মিটার কার্পেট দিয়ে মুড়তে খরচ হবে 1620 বাই 18 গুণিত এক্স মাইনাস 4 টাকা, ভাগ হয়ে গেল। এইবার দেখো 1 বর্গ মিটারের জন্য এখানেও খরচ হচ্ছে এত টাকা, এখানেও 1 বর্গ মিটারের জন্য খরচ হচ্ছে এত টাকা, তার মানে দুটো ইকুয়াল হয়ে যাবে, কারণ দুটোইতে 1 বর্গ মিটারের জন্য খরচ। তাহলে প্রশ্নানুসারে তাহলে কি হচ্ছে, 2160 বাই 18 এক্স সমান 1620 বাই 18 গুণিত এক্স মাইনাস 4। এই দুদিকে 18 আমি কেটে দিলাম, ঠিক আছে? এই 0 0 কেটে দিলাম, দুদিকে 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এবার কোনাকুনি গুণ করে দেখো, 216 গুণিত এক্স মাইনাস 4 সমান 162 গুণিত এক্স। তাহলে 216 এক্স মাইনাস 464, 4 দুগুণে 8 সমান 162 এক্স। তাহলে বা 216 এক্স মাইনাস 162 এক্স সমান 864, বা এটা বিয়োগ করলে 4
6 আর 5 11 5 2 54 x সমান 864 বা x সমান 864/54 এটা হয়ে গেল। এবার এই 4 দিয়ে যদি কাটাকুটি করি বা 2 দিয়ে যদি প্রথম কাটি, দেখো 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এটা হচ্ছে 27 দুগুণে 54। আবার 3 দিয়ে ভাগ করলে 3 9 27, 3 1 3, 3 4 12, 3 4 12। এবার 9 দিয়ে 144, 9 16 144, তার মানে x সমান হয়ে গেল 16 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার উত্তরটা কি চেয়েছে? উত্তরটা চেয়েছে হল ঘরের ক্ষেত্রফল। তাহলে দেখো, অতএব হল ঘরের প্রস্থ পেয়ে গেলাম, হল ঘরের প্রস্থ হচ্ছে 16 মিটার। অতএব হল ঘরের দৈর্ঘ্য হচ্ছে কত? 18 মিটার। অতএব হল ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার গুণিত 16 মিটার, বা 18কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 6 8 48 8, হাতে 4, 6 1 6 4 10, আর এখানে 18 1 18, 8 8 2 288 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপর 17 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর হচ্ছে 3 মিটার, জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে আমাকে জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ বার করতে হবে। কর্ণের দৈর্ঘ্য বলে দিচ্ছে 15 মিটার। তো দেখো, একটা আয়তকার জমি, এই একটা আয়তকার জমি, ঠিক আছে, আয়তকার জমির কি বলে দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এই যে কর্ণ, একটা কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর। তাহলে আমি যদি ধরে নিই দৈর্ঘ্যটা, ধরি আয়তকার জমিটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর 3 মিটার বলেছে, তার মানে জমিটির প্রস্থ কত হবে? 3 মিটার কম হয়ে যাবে, অর্থাৎ x - 3 মিটার। আয়তকার জমিটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে আয়তকার জমিটির প্রস্থ কত হবে? x - 3 মিটার। ঠিক আছে, অতএব আয়তকার জমিটির কর্ণের দৈর্ঘ্য বার করব। কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি জানি? রুট ওভার অফ, আয়তক্ষেত্রের ব্যাপার যেহেতু, তাহলে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই হলো। এবার দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে x স্কোয়ার প্লাস প্রস্থ মানে হচ্ছে x - 3 তার স্কোয়ার। ঠিক আছে, এত মিটার। এবার এটাই সমান বলে দিয়েছে 15 মিটার, তাই না? কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 15 মিটার। তাহলে প্রশ্নানুসারে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস x - 3 তার স্কোয়ার, এইটা সমান বলে দিয়েছে 15। তাহলে আমি বোথ সাইড যদি স্কোয়ার করি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস x - 3 তার স্কোয়ার সমান 15 স্কোয়ার, 15 বা 15 স্কোয়ার আমি লিখি, এখানে রুটটা উঠে গিয়ে এদিকে স্কোয়ার হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এইটা যদি ভাঙি দেখো, a - b তার স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার - 2 × x × 3 প্লাস 3 স্কোয়ার সমান 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 3 3 9, আর 225টা এদিকে এলে -225 = 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x, 9 - 225 -216 = 0। এবার 2 দিয়ে যদি পুরো সবটাকে আমি বা উভয় পক্ষে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা x স্কোয়ার হলো, এটা 3 দুগুণে 6 মানে 3x হলো, আর এটা 108 = 0। এবার এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তো 108টাকে যদি ভাঙি, দেখো 2 5 দুগুণে 10, 4 দুগুণে 1, 2 27 দুগুণে 54, 3 9 27, 3 3 9। ঠিক আছে, 3 3 9 আর 3 দুগুণে 12, 12 আর 9, 9 12 108। তাহলে 12 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে 3 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 12 - 9 × x
মাইনাস 108 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাসে মাইনাসে প্লাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 12 হয়ে গেল, প্লাস 9 কমন নিচ্ছি, এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 12 আর এক্স প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাবো, আইদার এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 12, or এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস 9। এবার এক্সটা আমার কি ধরা হয়েছে, এক্সটা ধরা হয়েছে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য ধরেছি মানে দৈর্ঘ্য ঋণাত্মক হবে না, তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হবে না। তার মানে অতএব এক্স সমান হয়ে গেল 12, এক্স সমান 12। তাহলে অতএব আয়তকার জমিটির প্রস্থ, অতএব আয়তাকার জমিটির প্রস্থ কত, 12 মিটার, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে, তাই কি না, দৈর্ঘ্য সরি এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, 12 মাইনাস 3 অর্থাৎ 9 মিটার। তাহলে আয়তকার জমিটির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, অর্থাৎ 2 গুণিত দৈর্ঘ্য মানে হচ্ছে কত, 12, প্রস্থ মানে হচ্ছে 9, তাহলে 2 গুণিত 9 আর 12 যোগ করে 9 10 11 21, 21 দুগুণে 42 এত মিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। আর আয়তকার জমিটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে হচ্ছে 12 গুণিত 9, 9 12 108 বর্গ মিটার অ্যান্সার। 18 দাগের অঙ্কটা দেখো, বলছে 385 মিটার গুণিত 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করে লিখি। কি বলেছে, আয়তাকার যে চাতালটা রয়েছে সেই চাতালটার দৈর্ঘ্য বলে দিয়েছে 385 মিটার এবং প্রস্থ বলে দিয়েছে 60 মিটার। অর্থাৎ দেখো, প্রথমত আমি যদি একটা চাতাল আঁকি, দেখো এটা একটা চাতাল আঁকলাম, ঠিক আছে, একটা দৌড় যেটাকে বলা হয়, তো চাতাল আঁকলাম। এই চাতালটার ক্ষেত্রফল বলে দিয়েছে 385 মিটার গুণিত 60 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 385 মিটার আর প্রস্থ বলে দিয়েছে কত, 60 মিটার। এটা আমাকে বলে দিয়েছে, অর্থাৎ এই যে টোটাল পরিমাপটা হচ্ছে 385 গুণিত 60 বর্গ মিটার। এবার এখানে বলছে এটাকে পাকা করতে হবে, পাকা করতে গেলে কি করতে হবে, মার্বেল বা টাইলস বসাতে হবে। তো এখানে টাইলসের তো একটা মাপ রয়েছে, বলছে সেই টাইলসগুলোর মাপ অবশ্যই হবে বর্গাকার টাইল, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে, এমন টাইলস বসাতে হবে যেখানে দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে। এবং এইখানে যে টাইলসগুলো বসাবো সেই টাইলসগুলো হবে সর্ববৃহৎ মাপের, ঠিক আছে, মানে এইভাবে বসাতে বসাতে এমনভাবে বসাবো যাতে এটা পুরোপুরি মাপটা হয়ে যায়, বা এদিক থেকেও যদি আমি বসাই, তাই না, এরকম পুরো যেন আমার এটাকে কভার করে, মানে কোনো টাইলস যেন কাটতে না হয়, এরকম ব্যাপার, ঠিক আছে। এবং সেইরকম যদি হয়, সেইভাবে যদি বসাতে হয়, তাহলে এই বর্গাকার মাপটা কত নিতে পারবো যাতে আমার এই পুরোটাকে কভার করবে, কোনো রকম না ভেঙে, কোনো রকম না কেটে, ঠিক আছে। তো এই জিনিসটা মানে দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ বাহুর দৈর্ঘ্যটা আমি কত নেব, এবং সেটা অবশ্যই নিতে হবে কিন্তু সর্ববৃহৎ, মানে ছোট মাপেরও নিতে পারবো আবার বড় মাপেরও নিতে পারবো। তো আমাকে বলছে বড় মাপের কতটা, ম্যাক্সিমাম বড় মাপ কতটা হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো 385 মিটার দৈর্ঘ্য আছে আর 60 মিটার প্রস্থ, তাহলে এই বর্গাকার এর বাহুর দৈর্ঘ্যটা এমন হবে যে এই বাহুর দৈর্ঘ্যটা এমন হবে যেটা 385কেও বিভাজ্য হবে আবার 60কেও বিভাজ্য হবে, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ তো সমান, বাহুর দৈর্ঘ্য সমান। ধরো আমি যদি ধরি 3 হলো,
তাহলে 3টা 385কেও ভাগ করা যাবে এবং 60কেও ভাগ করা যাবে। তাহলে এমনই মাপ নিতে হবে। যদি 5 হয় তাহলে 5টা 385কেও ভাগ করা যাবে এবং 60কেও ভাগ করা যাবে। এরকম আমাকে নিতে হবে। তার মানে যেটা আমায় নিতে হবে 385 আর 60-এর যদি আমি গসাগু নির্ণয় করি সেক্ষেত্রে কিন্তু আমি বাহুর মাপটা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ এই স্কোয়ারের মাপটা কিন্তু আমি পেয়ে যাব। তাহলে আমি আগে কি লিখব, যে চাতালটির আয়তাকার চাতালটির দৈর্ঘ্য কত দেখো, 385 মিটার। 385 মিটার, ঠিক আছে। আমি এটাকে ভাঙবো, হ্যাঁ, এটাকে আমি উৎপাদকে ভাঙবো, দেখবো কি কি উৎপাদক আসছে। দেখো 385, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি, 5 7 35, 36 37 38, 5 7 35। আবার ধরো 7 দিয়ে যদি করি, 7 11 77। তাহলে এর যে উৎপাদকগুলো এলো দেখো, 5 গুণিত 7 গুণিত 11, এইটা এত মিটার, ঠিক আছে। এবার আয়তকার চাতালটির প্রস্থ কত, 60 মিটার। তাহলে 60 মিটারটাকে যদি আমি উৎপাদকে ভাঙি, দেখো কি হচ্ছে, 2 দিয়ে ভাঙলে 30 দুগুণে 60, আবার 2 দিয়ে ভাঙলে 15 দুগুণে 30, আবার 3 দিয়ে ভাঙলে 3 5 15। তাহলে 2 গুণিত 3 গুণিত 5 এত মিটার। এবার দেখো এই দুটোর মধ্যে কোনটা মিলছে। ধরো 5 গুণিত 7 গুণিত 11, এই 385, আমি এই 385টাকে 5 নিতে পারি, 7 নিতে পারি, 11 নিতে পারি, মানে বাহুর মাপগুলো, ঠিক আছে। আবার এটার ক্ষেত্রে নিতে পারি, দেখো এই দিকের ক্ষেত্রে বাহুর মাপগুলো নিতে পারি 2 2 3 5 এরকম নিতে পারি। তো আমার কোনটা মিলছে, যাতে দৈর্ঘ্য প্রস্থটা সমান হবে, মানে আমি দৈর্ঘ্যের দিকেও 5 নিতে পারবো, প্রস্থের দিকেও 5 নিতে পারবো। দেখো বাকিগুলো কিন্তু মিলছে না, ঠিক আছে। তাহলে যে বর্গাকার টাইলসটা তৈরি হবে সর্ববৃহৎ, কারণ এর বেশি কিন্তু আর কিছু মিলছে না এখানে। তার মানে 5 আর 5, 5 গুণিত 5, অর্থাৎ 5 5 25 বর্গ মিটার, এটাই হয়ে যাবে টালিটার কিন্তু ক্ষেত্রফল। তাহলে কি লিখবো, অতএব টাইলসটির সর্বোচ্চ দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 5 মিটার হতে পারে। অর্থাৎ টাইলসটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ওকে, বোঝা গেল। তাহলে 5 মিটার হয়ে গেল বাহুর দৈর্ঘ্য, তার মানে এইগুলো হয়ে যাবে 5 মিটার করে। তাহলে 5 মিটার হলে এখানে বলেছে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার, অতএব প্রতিটি বর্গাকার টাইলসের ক্ষেত্রফল সমান 5 মিটার গুণিত 5 মিটার, অর্থাৎ 5 5 25 বর্গ মিটার। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল একটা। আর বলেছে যে সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে, অতএব টাইলস এর সংখ্যা হবে কি হবে, এই যে টোটাল ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে যদি একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কতগুলো টাইলস লাগবে আমি পেয়ে যাব। তাহলে 385 গুণিত 60 বাই 25। ওকে, তাহলে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 12 60, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 7 35। এবার 12 দিয়ে দেখো, 7 12 84, 4 হাতে 8, 7 12 84 আর 8 84 85 86 87 88 89 90 91 92, 924, অর্থাৎ এতটি 924টি মোট টাইলস লাগবে। এটা অ্যান্সার হয়ে গেল।
তাহলে আমি তোমাদের কোষে দেখি 15.1-এর 14 থেকে 18 পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।